7 বছর কেকেআরের অধিনায়ক ছিলেন গম্ভীর, দুবার চ্যাম্পিয়নও করেছিলেন দলকে। সে 7 বছরে কতবার ক্রিকেট নিয়ে আলোচনা হয়েছিল শাহরুখ খান গৌতম গম্ভীরের মধ্যে, তা জানালেন কলকাতার প্রাক্তন অধিনায়ক নিজের মুখেই। কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার ও অধিনায়কের মধ্যে ক্রিকেট নিয়ে আলোচনা হওয়াটাই স্বাভাবিক, কিন্তু অবাক করা বিষয়, সেই 7 বছরে মাত্র একবার শাহরুখ খান তার সঙ্গে ক্রিকেট নিয়ে আলোচনা করেছিলেন। কলকাতা নাইট রাইডার্স শিবিরে ফিরে এসেছেন প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর, তবে এবার অন্য ভূমিকায়। কেকেআরকে দুবার চ্যাম্পিয়ন করা গম্ভীরকে এবার দেখা যাবে মেন্টরের ভূমিকায়। কেকেআর ফ্র্যাঞ্চাইজির সঙ্গে গম্ভীরের দীর্ঘদিনের সুসম্পর্ক, অন্যতম কর্ণধার শাহরুখ খানেরও ঘনিষ্ঠ তিনি। কয়েক বছর পর কলকাতার শিবিরে ফিরে গম্ভীর জানিয়েছেন ক্রিকেট নিয়ে মাত্র একবারই তার সঙ্গে কথা বলেছিলেন শাহরুখ খান। বলিউড বাদশা কি বলেছিলেন তাও জানিয়েছেন গম্ভীর। 2014 সালে কেকেআর শুরু করেছিল খুব খারাপভাবে। প্রথম 5টি ম্যাচের মধ্যেই 4টিতে হেরেছিল কলকাতা। সেই মরশুমেই শাহরুখ একবার ক্রিকেট সংক্রান্ত কথা বলেছিলেন গম্ভীরের সঙ্গে। গম্ভীর জানান, 2014 সালে আবুধাবিতে আইপিএল হচ্ছিল। আমাদের শুরুটা একদম ভালো হয়নি। আমি নিজেও অত্যন্ত খারাপ খেলছিলাম। প্রায় 3 ম্যাচে 0 রানে আউট হয়েছিলাম। চতুর্থ ম্যাচে করেছিলাম 1 রান। নিজের পারফরম্যান্সে অত্যন্ত হতাশ ছিলাম আমি। বুঝতে পারছিলাম দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই ম্যাচ হারের পর হোটেলের লবিতে একধারে শাহরুখ আমাকে ডাকেন, জানতে চান দলের পরিস্থিতি কি। শাহরুখকে সব বলার পর বলেছিলাম ভাবছি আর নিজেকে প্রথম একাদশে রাখবো না, কারণ আমি খেলতে পারছি না। কিন্তু শাহরুখ তাতে সমর্থন করেননি। শাহরুখ বলেছিলেন, যতক্ষণ তুমি দায়বদ্ধ এবং এই দলের অংশ থাকতে চাইছো ততক্ষণ পর্যন্ত নিজেকে বাদ দেওয়ার কথা ভেবো না। শাহরুখ আমাকে কথা দিতে বলেছিলেন যাতে খেলা চালিয়ে যায়। অনুরোধ ফেলতে পারিনি। আমি শাহরুখকে কথা দিয়েছিলাম যতদিন দলে থাকবো ততদিন প্রতিটি ম্যাচ খেলবো। তারপর মনে হয় পরপর 2 বা 3টে ম্যাচে অর্ধশতরান করেছিলাম। সেবার আমরা কিছুটা আশ্চর্যজনকভাবে চ্যাম্পিয়নও হয়েছিলাম। 7 বছর কেকেআরের অধিনায়ক থাকার সময় ওই একবারই শাহরুখের সঙ্গে আমার ক্রিকেট নিয়ে কথা হয়েছিল।